নমস্কার, আমি শুক্লা। আমি আজকে একদম একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এটি একটি অন্যরকম লাউয়ের তরকারি, যেটা ছোট বড় সবারই ভীষণ পছন্দের হবে। এভাবে তরকারি বানালে লাউয়ের সবাই খুব ভালোভাবে খাবে। তো এটার জন্য আমি লাউ নিয়েছি একটা ছোট সাইজের। এবার লাউটাকে আমি ছাড়িয়ে কেটে নেব। লাউটা একটু মাঝারি সাইজের কাটবো, ছোট বড় আপনাদের যার যেরকম সুবিধা হবে সেরকম সাইজের কাটবেন। দিয়ে লাউটা কেটে নেব। সব লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার এখান থেকে যে লাউয়ের পিছনের দিকে যে শক্ত পাটটা থাকে সেটা আমি খানিকটা আলাদা করে রেখে দেব। পরে আমি এটা দিয়ে একটা পেস্ট বানাবো গ্রেভির জন্য। আমি এখান থেকে খানিকটা বেছে রেখে দেব। দিয়ে লাউটা একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে দেবো, যাতে লাউটা একটু নরম হয়ে যায়। এটা প্রথমেই কাটার সময় আলাদা করে রেখে দিলে হয়, আমার যেহেতু আমি মিশিয়ে ফেলেছি সেজন্য আমি এটার থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। এবার আমি লাউটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমরা সাধারণত লাউয়ের তরকারি এমনি নর্মাল যেরকম হয় সেরকম করে খাই, কিন্তু এটা একটু স্বাদটা একটু অন্যরকম হবে। এটা খেতে ভালো লাগে ভীষণ। এবার আমি একটি মিক্সি জারের মধ্যে এই লাউটা আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর আমার মধ্যে ধনেপাতাটা দিতে মনে ছিল না, আমি ধনেপাতাটা দিয়েও এর সাথে পেস্টটা বানিয়ে নেব। আমার পেস্ট বানিয়ে নিয়েছি। মশলা টমেটো নেব আমি, দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লাল মির্চ, গরম মশলা। আর এর স্পেশাল মশলা বলতে ওই লাউয়ের পেস্টটাই এর স্পেশাল মশলা। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তার মধ্যে একটা তেজপাতা, জিরে, দুটো লবঙ্গ আর একটা এলাচ আমি ফোড়ন দেব। ফোড়নটা একটু ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আর এটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব। এটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা লাউ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমি দিয়ে ভালোভাবে কষাবো। এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে এর মধ্যে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আদা বাটা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেব হলুদ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে এই লাউগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। লাউগুলোর সাথে মশলাটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইটা রান্নাটা হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে করার মধ্যে। আপনারা চাইলে এটা কুকারে দুটো সিটিও দিয়ে নিতে পারেন, কেননা লাউগুলো তো শক্ত থাকে। আমার এটা কম করে
25 থেকে 30 মিনিট ছিল, তারপরে লাউটা থেকে এই জলটা বের হয়েছে আর লাউটা একটু নরম হয়েছে। তো এর মধ্যে আমি এবার একটু অল্প মিষ্টি আর গরম মশলা দিয়ে দেবো। এখানে আমার হয়ে গেছে, একটুখানি এটা গ্রেভিটা থাকবে, বেশি শুকনো হবে না। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমার এটা রেডি। এবার আমি পরিবেশন করবো। এটা রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, তবে এটা খাওয়ার জন্য আমি বানাবো হচ্ছে জিরা রাইস। রুটি পরোটা আমাদের সবসময় করতে ভালো লাগে না, তাই চটজলদি হবে। জিরা রাইস আমি একটু বানিয়ে নেবো। এর জন্য প্রথমে চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে এটা 5-10 মিনিট ভিজতে দিলেও হয়, না দিলেও হয়, শুধু ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে ভিজিয়ে আমি রাখিনি। আমি এটা কুকারের মধ্যে সাদা তেল দেবো 1 চামচ, 1 চামচ ঘি দেবো, দিয়ে করব। এটা শুধু ঘি দিয়েও করা যায় বা শুধু তেল দিয়েও করা যায়। একটু বেশি করে জিরে ফোড়ন দেবো, আর দেবো হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, ভেজে নেব লঙ্কাটা জিরেটা। এর মধ্যে এবার আমি চালটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। চালটা একটু ভালো করে ভেজে নিলে ভাতগুলো একটার গায়ে একটা লাগবে না, আর ভাতগুলো ভাঙবেও না। আমি প্রথমে এখানে ঘিটা একবারে দিয়ে দিইনি, আমি শেষকালে আবার একটু ঘি দেব। আবার চাইলে এটা খাবার সময় ভাতের উপরেও ঘি দিয়ে দেওয়া যায়। এবার যতটা আমার চাল ছিল 1/2 বাটির কম, তাই আমি 1 বাটি ভর্তি জল দেবো না, তার থেকে একটু কম জল দেবো। আর কুকারে হলে জলটা একটুখানি কমই দিতে হয়। দিয়ে আমি এটায় 1টি মাত্র সিটি দেব। নুন দিয়ে দেবো এর মধ্যে। এটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে 1টা সিটি দেব। এবার সিটিটা যতক্ষণ পর্যন্ত নিজে থেকে না হবে আমি কিন্তু খুলবো না। আমার এটা 1টা সিটি হয়ে গেছে। এবার ঢাকনাটা যখন নিজে থেকে খুলবে তখন আমি এটা খুলবো। এটা ভাপটা বসলে ভাতটা ভালো হয়, একদম ঝরঝরে ভাত হবে। এবার আমি উপর থেকে 1 চামচ ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ভাত আমার একদম সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার জিরা রাইস রেডি পরিবেশন করার জন্য। এবার আমি এটা গরম গরম লাউয়ের যে তরকারি করেছি তার সাথে পরিবেশন করব। লাউয়ের তরকারিটা এত সুন্দর হয় খেতে যে কেউ বুঝতেই পারবে না যে ওটা লাউয়ের তরকারি। সবাই খুবই ভালোভাবে খাবে। ব্যাস, আমার রেডি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।